যশোরের মনিরামপুর আসনের প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিএনপি নেতা কর্মীদের বিক্ষোভ। হাফিজুর রহমান, যশোর প্রতিনিধি। যশোর ৮৯ মনিরামপুর ৫ আসনের প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে শরিক দল ইসলামী ঐক্যজোটের প্রার্থীকে দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়ে মনিরামপুরের বিএনপি নেতা কর্মীরা। রাস্তা অবরোধ করে রাখে তারা। বিএনপির প্রথম ঘোষিত প্রার্থীর তালিকায় হোল্ড করে রাখা হয়। দ্বিতীয় ধাপে ধানের শীষের প্রার্থী হিসেবে মনিরামপুর উপজেলা বিএনপি সভাপতি শহীদ ইকবাল হোসেনের নাম ঘোষণা করে। এতে মনিরামপুর বিএনপির নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। কিন্তু বিএনপির শরিক দলের সাথে আসন সমঝোতায় বাধা বিপত্তি। চূড়ান্ত মনোনয়নে শহীদ ইকবালকে বাদ দিয়ে সাবেক এমপি ওয়াক্কাস সাবির পুত্র বিএনপির শরিক দল ইসলামী ঐক্যজোটের প্রার্থী রশিদ বিন ওয়াক্কাসকে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে। এতে বিএনপির নেতাকর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে শহীদ ইকবালকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করে। ভাই, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, সুসংবাদ আছে এবং আমাদের কাছে ভালো খবর চলে এসে ইতির ভিতরেই আমরা নমিশন পেয়ে যাচ্ছি, তাদের শীষ আমরা ফিরে পাচ্ছি। এই আশাবাদ ব্যক্ত করে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।